দেখো অনন্ত, একবার নয় দুবার নয়, আমি তিনবার তোমাকে চাকরির ব্যবস্থা করে দিয়েছি। 1 বছরের উপর তুমি কোথাও টিকতে পারোনি। ওরা আমাকে ইলিগাল কাজ করতে বলেছে। চুপ করো অপদার্থ! যাদের পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, নেই মাথা গোজার ঠাই, তাদের আবার লিগাল ইলিগাল। তোমার দারিদ্রতা আমি কেন, স্বয়ং ভগবানও ঘোচাতে পারবে না। আপনার ফার্মে না হয় একটা ব্যবস্থা করে দিন দাদা। আমার ফার্মে তোমার মতন মহাপুরুষকে চাকরি দেওয়া সম্ভব। তুমি আর নরেন দুটো এই অনুজন্মা অবতার মহাপুরুষ, আদর্শ সাধুতার সত্যবাদিতার তোমাদের জীবনের মূল মন্ত্র। এখন আদর্শ ধুয়েই জল খাও, আমার কিছু করবার নেই। আজ আমরা 2 দিন উপবাসী, করে আমাকে 20 টাকা আমি এই 20টি পয়সাও তোমাকে দিতে পারবো না। তোমার কাছে বোন বিয়ে দিয়ে আমি চোর নয় ধরা পড়িনি। যে অপদার্থ বিয়ে করে স্ত্রীর ভরণ পোষণ জোগাতে পারে না, তার গলায় দড়ি দিয়ে মরা উচিত। হ্যাঁ, তোমাকে আমি কোনো টাকা ধার দিতে পারবো না। তোমার মতন অপদার্থকে আমি আত্মীয় বলে স্বীকার করি না। চন্দ্রের জীবনটাকে তুমি ব্যর্থ করে দিয়েছো। ভরণ পোষণ যদি দিতেই না পারবে তো বিয়ে করেছে কেন? ওই গলায় দড়ি দিয়ে মরো দিয়ে। আমার বেঁচে থাকার কোনো সার্থকতা নেই। এই সমাজের সঙ্গে আমি তখন নিজেকে খাপ খেয়ে দিতে পারলাম না। তখন আমার মরাই উচিত। মরবার জন্য মনের জোর থাকা, সেই স্ট্যান্ডগুলি তোমার ভিতরে নেই। সাধুতা সত্যবাদিতার যুগ এটা নয়, এটা হচ্ছে সততার প্রবঞ্চনার যুগ, জাল ভেজালের যুগ। 12-14 বছরে আপনিও লক্ষপতি হতে পারতেন না দাদা, আপনি লক্ষপতি হতে পারতেন না। চুপ করো অপদার্থ কোথাকার! এই দুর্বিষহ দারিদ্রের বোঝা বহন করবার চেয়ে ওই চলন্ত গাড়ির তলে আমি শেষ করে দেব আমার এই দুর্বিষহ। হে পতিত ধাত্রী, তোমার সন্তানের সাথে আমি আপোষ করে চলতে পারলাম না। চলন্ত গাড়ির তলায়